আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সলাতু ওয়াসসালামু আলা আবদিহিল মুস্তাবা আল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি রাশাদা। প্রিয় দর্শক, এরিকবার টিভির বিশেষ আয়োজন হজ আত্মার পথে যাত্রা অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি। ইহরাম বাঁধা। ১. ইহরামের স্থান মিকাত। মক্কায় পৌঁছানোর আগে নির্দিষ্ট মিকাত থেকে ইহরাম বাঁধতে হয়। ২. ইহরামের নিয়ম। গোসল বা অজু করে নিন। পুরুষরা দুটি সেলাইবিহীন সাদা কাপড় পরিধান করুন। মহিলারা স্বাভাবিক শালীন পোশাক পরিধান করবেন, মুখ ও হাতের তালু খোলা রেখে। হজের দ্বিতীয় দিন ৯ জিলহজ। আজকে কি কি কাজ করা লাগবে হাজিদের, এ বিষয়ে আমরা কথা বলবো, সাথে আরও কিছু বিষয় নিয়ে কথা বলবো। আমাদের স্টুডিওতে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক, মিডিয়া ব্যক্তিত্ব শায়েখ হাফেজ সরওয়ার হোসাইন। হজের দ্বিতীয় দিন হাজিদের কি কি করণীয় আছে, এটা আমরা আপনার কাছে জানবো ইনশাআল্লাহ শুরুতেই। আলহামদুলিল্লাহ, ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আলহামদুলিল্লাহ, চমৎকার একটি বিষয় আপনি উপস্থাপন করেছেন, তা হচ্ছে হজের অন্যতম একটি রোকন। যে রোকন যদি কারো ছুটে যায় তাহলে তার হজই বাতিল হয়ে যাবে না। এবং সেই রোকনটা এমন একটি স্থানে, এমন একটি সময় করতে হবে যে দুটি জায়গায় নির্দিষ্ট, স্থানটাও নির্দিষ্ট এবং সময়টাও নির্দিষ্ট। এখানে এদিক সেদিক হলে সেই ফরজিয়াত আদায় হবে না, হজটা বাতিল হয়ে যাবে, হজ বাতিল হয়ে যাবে। এর মধ্যে একটি জায়গা হচ্ছে আরাফা। আর আরাফার দিন যেটা ইয়াউমুল আরাফা, ৯ জিলহজ, এটা নির্দিষ্ট একটি দিন, এবং আরাফার ময়দান এটাও একটি নির্দিষ্ট জায়গা। এটাকে বলা হয় ইয়াউমুল আরাফার ওকুফে আরাফা। ইয়াউমুল আরাফার দিন ওকুফে আরাফা করতে হবে, অর্থাৎ আরাফার ময়দানে অবস্থান করতে হবে। এখন আজকে এই মুহূর্তে লক্ষ লক্ষ হাজি সাহেবান যারা আল্লাহর ঘর তাওয়াফ শেষ করে মিনায় অবস্থান শেষ করে ৮ তারিখ আজকে তারা আরাফার ময়দানে এসে উপস্থিত হয়েছেন। কেন? কারণ হজের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ একটি রোকন এই আরাফার ময়দানে অবস্থান করা। এই আরাফার ময়দানে অবস্থান কেন করবে, কারণ কি? আরাফার ময়দানটা কি? মূলত সুন্দর, এটা হচ্ছে আরাফার ময়দান তাওহীদ প্রতিষ্ঠার একটি প্রাণকেন্দ্র, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ থেকে পৃথিবীতে যত বনি আদম আসবে সকলকে সৃষ্টি করেছেন পিপীলিকার মতো করে, এবং সে আরাফার ময়দানে সবাইকে জড়ো করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলাস্তু বিরাব্বিকুম এই প্রশ্নটা করেছেন। হ্যাঁ, তো এই যে প্রশ্ন করার উত্তর সকলে কিন্তু ক্বালু বালা এই উত্তর দিয়েছিলেন, অবশ্যই আপনি আমাদের রব। সেই আরাফার ময়দানকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজিদের জন্য অবস্থানের জন্য কবুল করেছেন। যাদের ভাগ্যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ঘর তাওয়াফ করার এবং সেই ময়দানে উপস্থিত হওয়ার কবুল করেছেন, তারাই কিন্তু সেখানে গিয়েছে। এবং এই ঠিক আজকের জন্য প্রিপারেশন হচ্ছে যে গতকালকে, অর্থাৎ সেই মিনা প্রান্ত থেকেই ৮ জিলহজ নতুন করে ইহরাম পড়ে যারা হজে তামাত্তু করবেন, আর কিরান যারা করেছেন তারা আগে থেকে ইহরাম বাঁধা আছে, তারা কিন্তু নারী পুরুষ সকলেই এই ময়দানে উপস্থিত হয়েছেন তালবিয়া পড়তে পড়তে। কি বলেছেন? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক। এই বাক্য উচ্চারণ করতে করতে আরাফার ময়দানে উপস্থিত হয়েছেন। এখন এই আরাফার ময়দানে আপনি কি কাজ, আজকে কি কাজ করবে হাজি সাহেবরা? তাদের সবচেয়ে বড় কাজ হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, তওবা করা, ইস্তেগফার করা। কারণ হচ্ছে এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি আদম, অর্থাৎ আদমের সন্তান যারা এই ময়দানে উপস্থিত হয়েছেন, তাদের নিয়ে ফেরেশতাদের সামনে গর্ব করেন, এবং তিনি প্রথম আকাশে চলে আসেন এবং বলেন যে এই বান্দারা স্বেচ্ছায় আসেনি, আমি ডেকেছি, এই জন্য তারা উপস্থিত হয়েছে। আমি তোমাদের সাক্ষী রেখে বলছি
যারা এখানে উপস্থিত হয়েছে আমি তাদের অধিকাংশকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। এবং অধিকাংশ মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এত অধিক পরিমাণ মানুষকে হাজী সাহেবদেরকে ক্ষমা করেন, যেটা অন্য কখনো কোনো দিনে এত মানুষ ক্ষমা প্রাপ্তের সৌভাগ্য অর্জন করতে পারেন না। তো এটা হলো একটা দিক। তাহলে হাজী সাহেবদের করণীয় কি? করণীয় হচ্ছে তারা শুরু থেকেই চিহ্নিত করতে হবে আরাফার ময়দানে উপস্থিত হওয়া। কারণ আরাফার ময়দানের বাইরে যদি তারা থাকে, ধরেন মসজিদে নামিরাই যদি চলে যায়, মসজিদে নামিরা কিছু অংশ হচ্ছে আরাফার ময়দান আর কিছু অংশ আরাফার বাইরে, এটা অনেকেই এটা ভুল করে বুঝতে পারেন না। তো আপনাকে অবশ্যই যদি মসজিদে নামিরায় জোহরের সালাত আদায় করে থাকেন, তাহলে অবশ্যই ওখান থেকে জোহরের সালাত পড়ে আপনাকে অবশ্যই আরাফার ময়দানে ঢুকতে হবে, নির্দিষ্ট জায়গা। উহুফটা তাহলে সূর্য ঢলে যাওয়ার পর থেকে শুরু হবে? সূর্য ঢলে যাওয়ার পর থেকে ওখানে অবস্থান করতে হবে, অল্প সময় হলেও। অল্প সময়, একদম অল্প সময়ের জন্য হলেও আপনাকে অবস্থান করতে হবে, এবং সূর্যাস্ত পর্যন্ত। এবং এই অবস্থান থেকে আপনি সূর্য ডুবে যাওয়ার আগে কিন্তু আপনি বের হতে পারবেন না, আপনাকে অপেক্ষা করতে হবে। জি। এখন এই পর্যন্ত আপনার কাজগুলি কি? একটা তো বললাম ইস্তেগফার করা, বেশি বেশি তালবিয়া পড়া, ক্ষমা চাওয়া, আর এই তাসবিহটা বেশি বেশি পড়া, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। বেশি বেশি দুরূদ পড়া, দুরূদ ইব্রাহিম পড়া, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বেশি পড়া, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এই কাজগুলি করা। এবং এটা দাঁড়িয়ে বসে সর্ব অবস্থায় এই কাজগুলি করা। আবার লক্ষণীয় বিষয় হচ্ছে তখন কিন্তু আপনি ইহরাম অবস্থায়, আপনার পরনে একটি সেলাইবিহীন কাপড়, গায়ে একটি চাদর সেলাইবিহীন। এই মুহূর্তে কিন্তু আপনার চুল কাটা, নখ কাটা, মাথা আঁচড়ানো, কাউকে গালি দেওয়া, ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ, এমন একটি নিষ্পাপ মানুষের আচরণ আপনাকে করতে হবে যাতে আপনার কথায় কাজে কেউ যেন কষ্ট না পায়, এমনকি কোনো প্রাণীও যেন আপনার দ্বারা আঘাতপ্রাপ্ত না হয়। এভাবে করে আপনি একজন নিষ্পাপ মানুষের মতো করে আপনাকে মাসুম হিসাবে আল্লাহ যাতে আপনাকে গণ্য করেন, ওরকম আচরণ আপনাকে প্রদর্শন করতে হবে, হজে মাবরুর যাতে হয়। আর ওই দিনে হজ কবুল হওয়ার সবচেয়ে বড় মুখ্য সময়, কারণ ইতিপূর্বে আপনি অনেকগুলি কাজ করে ফেলেছেন, তাওয়াফ করেছেন, সাই করেছেন, সামনে আপনাকে এই বড় একটি কাজ রয়ে গেছে, তারপরে হজের ফরজ তাওয়াফ আপনি করবেন, কিন্তু 3টি কাজ কিন্তু অলরেডি হয়ে গেছে। তো এর মধ্যে এই আরাফার ময়দানে যদি আপনি কোনো ত্রুটি করেন, ভুল করেন, তাহলে কিন্তু আপনার হজ বাতিল হয়ে যাবে। কি ভুল হতে পারে? আপনার ভুল হতে পারে আরাফার ময়দানে যদি আপনি বাইরে অবস্থান করেন, তাহলে আপনার ভুল হতে পারে চিহ্নিত অংশের বাইরে আপনি থাকলে। আপনি যদি সূর্য ডোবার আগেই বের হয়ে যান, আপনার ভুল হতে পারে। আপনি যদি ঝগড়া ফাসাদে লিপ্ত হয়ে যান, তাহলে ভুল হতে পারে। আপনাকে এই কাজগুলি করা যাবে না। আপনাকে অবশ্যই একজন আল্লাহর বান্দা হিসেবে আল্লাহ যেরকম মেহমানদারি করার জন্য আপনাকে নিয়েছেন, ডেকেছেন, ঠিক আপনাকে মেহমানের মর্যাদা আল্লাহ দিচ্ছেন, আপনাকেও মেহমানের মতো আচরণ করতে হবে। কারো বাসায় গিয়ে যেরকম মেহমান নম্র ভদ্র আচরণ করে, কারো বাড়িওয়ালার সাথে যেরকম রুড়ু আচরণ করা থেকে বিরত থাকে, সে যতই কষ্ট পাক সে মুখ বুজে সহ্য করে, ঠিক আরাফার ময়দানটা আপনি মেহমান, আল্লাহর মেহমান, জয়ীফুর রহমান, আল্লাহর মেহমান আপনি। সেখানে আবার কিছু ভাইকে দেখা যায়, বোনকে দেখা যায়, আরাফার ময়দানে একটি জায়গা আছে জাবালে রাহমা। এই জাবালে রাহমা, সেটা আপনি যেতে পারেন, উঠতে পারেন, কিন্তু সেখানে কোনো ইবাদত নেই, সেখানে কোনো সালাত নেই। সেখানে আপনি একদম উঁচু চূড়ায় গিয়ে আপনি ওদিকে মুখ করে আপনি মোনাজাত করছেন না, ওদিকে আপনি কিবলার দিকে মুখ করে মোনাজাত করতে হবে, দোয়া করতে হবে, একা একা দোয়া করতে হবে, বেশি বেশি দোয়া করতে হবে। আর ওখানে গিয়ে জাবালে রহমতের মধ্যে আপনি কিছু চাওয়া, ওখানে কিছু পাওয়া, বা এটাকে কোনো উসিলা বানানো আপনার মোটে উচিত নয়, আপনি শিরক হয়ে যাবে। কাজেই আপনি বিদআত শিরকে লিপ্ত না হয়ে আপনি নিখুঁত একটি হজ, আপনাকে বেশি বেশি কান্নাকাটি করতে হবে নির্জনে, দলবদ্ধ চাইতে নির্জনে কান্নাকাটি। এর মধ্যে আপনার জোহরের সালাত যখন ওয়াক্ত হয়ে যাবে, তখন আপনি জোহর এবং আসর দুটি সালাত জমা করবেন। যেহেতু আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমা করেছেন, এটা মসজিদে নামিরাই হোক এবং মসজিদে নামিরার বাইরে তাবুতে হোক, তাও আপনার জন্য এটি প্রযোজ্য, এটি সহিহ মত। এবং জমা এবং কসর, জমা এবং কসর, জমা এবং কসর, 2-2-4 রাকাত, 2-2-4 রাকাত জমা করতে হবে এবং কসর করতে হবে।
আপনার আজান হবে একটি, জি। একামত হবে দুটি। পৃথক, জোহরের আজান হবে, তারপরে একামত হবে, 2 রাকাত সালাত পড়বেন জোহরের, তারপরে সালাম ফেরানোর পরক্ষণে আবার একটা একামত হবে, আবার 2 রাকাত সালাত পড়বেন। এটা নিয়ে আমাদের ওখানে খুব মতানৈক্য দেখা যায়, মোটেও উচিত নয়। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে করেছেন, সাহাবায়ে আজমাইন যেভাবে করেছেন সেভাবে করাই উচিত। হ্যাঁ, এটা হচ্ছে মুহাক্কিক উলামায়ে কেরামদের মত। কাজী আমরা সেই আসরের সালাত আসরে, জোহরের সালাত জোহরে না পড়ে যদি আমরা সুন্নাহর উপর অটল থাকি, তাহলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারাকা দান করবেন। এর মধ্যে আপনি সেখানে সালাত আদায় করলেন, তাসবিহ তাহলিল পড়লেন, আরাফার ময়দান, দিন চলে যাচ্ছে, আপনি যত দিন চলে যাবে তত, এবং মাঝখানে যদি মসজিদে নামিরায় হজ প্রতিনিধি হিসাবে সৌদি গভর্নমেন্ট থেকে একজনকে প্রতিনিধি হিসাবে সেখানে একটি খুতবার ব্যবস্থা করে থাকেন, আপনি যদি সম্ভব হয় তাহলে সালাতের আগে সেখানে আপনি হজের খুতবাটা মনোযোগ সহকারে শুনবেন। কারণ হজের খুতবার মধ্যে হজের নিয়ম কানুন, কুরবানির নিয়ম কানুন এবং হজের গুরুত্ব, ফজিলত এবং বিশ্ব মুসলিম ভ্রাতৃত্বের যে বন্ধন, এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াইয জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাস ওয়া আমনা, যে আমি এই জায়গাকে তোমাদের বিশ্ব সম্মিলনের স্থল, মিলনস্থল করেছি। এই আরাফার ময়দান একটি মিলনস্থলের জায়গা, সেখানে লক্ষ লক্ষ হাজী সাহেব একসাথে হয়ে আল্লাহর দরবারে উপস্থিত হয়েছে। সেখানে কোনো হিংসা নাই, বিদ্বেষ নাই, সকলেই যেন মুসলিম ভাই ভাই হিসাবে যেরকম একসাথে আমরা একটি ইবাদতে মগ্ন, ঠিক আমরা যখন হজ থেকে চলে আসব তখনও যেন আমাদের সেই অবস্থান ঠিক রাখি, আমরা অন্যের প্রতি যেন জুলুম না করি, অন্যের প্রতি যেন আমরা বিদ্রুপ না করি, অন্যকে হাওয়া প্রতিপন্ন না করি। এভাবে করে আমার দিনটা কাটাতে হবে। মনে রাখতে হবে, সূর্য ডুবার পরে মাগরিবের সালাত এর ওয়াক্ত হওয়ার পরে আপনাকে সেখানে মাগরিবের সালাত পড়া যাবে না। মাগরিবের সালাত না পড়েই আপনাকে সেখান থেকে বের হয়ে যেতে হবে। কি জন্য? আপনি চলে যাবেন মুজদালিফায়। মুজদালিফায় যাওয়ার পরে আপনি আজান হবে একটা, তারপরে ইকামত হবে, মাগরিবের সালাত আপনি 3 রাকাত পড়বেন, সুন্নত নেই, তারপরে আপনি ইশার সালাত 2 রাকাত কসর পড়বেন। এইভাবে করে এই আরাফার ময়দানের দিনটা আপনাকে শেষ করতে হবে, সমাপ্ত করতে হবে। এই হচ্ছে আমাদের মোটামুটি আরাফার ময়দানের করণীয় এবং বর্জনীয় যে বিষয়গুলি আমরা জানতে পারলাম। এর মধ্যে হয়তো কিছু ছুটেও যেতে পারে, তারপর আমরা চেষ্টা করব হজে যাওয়ার আগে, আমার সাধ্যমতো আমি চেষ্টা করেছি যে ভুলগুলি, যেই কাজগুলি আমাদের করা উচিত এগুলি করার, কিন্তু আমরা এর মধ্যেও অনেক কিছু ওখানে অযাচিত কিছু বিষয় চলে আসে, খাবার দাবারের বিষয় নিয়ে, ট্রাভেল এজেন্সির সাথে মন কষাকষি, খারাপ ব্যবহার, হ্যাঁ, এই বিষয়গুলি ওখানে কসম খেয়ে প্রতিজ্ঞা করে আসা। হ্যাঁ, ওদিকে খাবার দাবারটা আপনাকে কষ্ট করতেই হবে, এটা মাথায় রাখতে হবে। আপনি জানেন, যদিও গভর্নমেন্ট এখন আলহামদুলিল্লাহ আরাফার ময়দানে তাঁবুর ব্যবস্থা করেছেন, এবং একসময় এমনটি ছিল যে কোনো তাঁবুর ব্যবস্থা ছিল না, খোলা ময়দানে রৌদ্রের মধ্যে হাজী সাহেবরা সারাদিন পরে থাকতেন। তো এখন তো আলহামদুলিল্লাহ টয়লেটের ব্যবস্থা পর্যাপ্ত, খাবার দাবার, তারপরও যেহেতু লক্ষ মানুষ একসাথে একই রকম আদায় করবে, সেই জন্য লক্ষ লক্ষ মানুষ একসাথে জড়ো হওয়া আর তাদের মেনটেন করা অনেক সময় হয়ে পড়ে না। আর এই জন্য আমাদের উচিত, যারা ট্রাভেলস এজেন্সির লোক বা ওখানে মুআল্লিম যারা আছেন, সৌদি গভর্নমেন্ট থেকে মুআল্লিম, বাংলাদেশ থেকে যে মুআল্লিম, উভয়ের যে সমন্বয়ে যে একটা টিম সেখানে কাজ করে, তাদেরকে হেল্প করা। এবং আপনি মনে রাখবেন, আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা হচ্ছে, আমি একটা দম্পতিকে, তার হারিয়ে গিয়েছিল, আমি খুব ক্লান্ত ছিলাম আরাফার ময়দানে যে, কিন্তু তাদের ফোন পেয়ে তাদেরকে আমি হেল্প করার সৌভাগ্য অর্জন করেছি, এবং সেই হেল্প করার যে প্রাপ্তি, যে পুরস্কার আমি সাথে সাথে পেয়েছি, সেটা আমি বলবো না কি পেয়েছি, কিন্তু আমি পেয়েছি, প্রতিদান পেয়েছি আল্লাহ পাকের পক্ষ থেকে। সেটা একটা বড় প্রতিদান পেয়েছিলাম, যেটা আমি কল্পনা করতে পারিনি। কাজেই আমি বিশ্বাস করি যে সেখানে আমলের চাইতে, যদি আপনি নেক আমল, মানুষের উপকার সবচেয়ে বড় নেক আমল, আর মানুষকে ক্ষতি করার সবচেয়ে বড় বদ আমল। আপনার মানুষের কল্যাণে কাজ করাটাই হচ্ছে ইবাদত। আপনি ইবাদতের মূল লক্ষ্য উদ্দেশ্য কি? মানবতার কল্যাণে কাজ করবেন, যে কোনো ধর্মের লোক হোক,
যে কোনো ধর্মের লোক হোক, তাহলে অন্য ধর্মের লোকদের প্রতিও যদি সদাচরণ করেন, তার আমার দিনী ভাই মুসলিম ভাইকে আমি কিভাবে তার অর্থ আত্মসাৎ করতে পারি, তাকে বকা দিতে পারি, তাকে গালি দিতে পারি, তার সাথে প্রতিশোধ পরায়ণ হতে পারি। আমি হজে থেকে আমি আরাফার ময়দানে প্রতিজ্ঞা করতে অনেক হাজি সাহেবকে দেখেছি যে বাংলাদেশে যে ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে মামলা দিব, তাকে জেলে ঢুকাবো এবং তাকে নিয়ে আমি প্রতিশোধ নেব। এই যে কাজগুলি হতে পারে আপনার কোনো কষ্ট হয়েছে, আল্লাহর কাছে প্রতিদান চান, দেখবেন আপনাকে আল্লাহ তাআলা এত প্রতিদান দেবেন যেটা আপনি কল্পনা করতে পারবেন না। যত কঠিন কাজ তত সবর, তত প্রতিদান। এবং হজ তো সবরের শিক্ষা দিচ্ছে। হজ এত একটি কঠিন ইবাদত এবং সেটা সবরের শিক্ষা দেয়, কারণ সেখানে কোনো গরিব যারা নেই খেটে খাওয়া মানুষ তাদের সৌভাগ্য হয় না, যারা আরাম আয়েশে দিন কাটায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যেতে বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যাদেরকে আমি সামর্থ্য দিয়েছি তারাই যেন আমার ঘরে চলে আসে। তাহলে সামর্থ্যবান ব্যক্তিদেরকে ওখানে কোটিপতির অভাব নেই, হাজার হাজার কোটি টাকার বিলিয়নের মালিক, সে এক কাপড় দুই কাপড় পরে ফকিরের বেশ ধরে পড়ে আছে। আপনি কি বুঝেন না আল্লাহ তাআলা আপনাকে কি শিক্ষা দিতে চান? যে তোমার এই অর্থ অহমিকা তোমার কিছুই কাজে আসবে না, আমার দরবারে আসতে হলে ফকিরের বেশে আসতে হবে। আমি তোমাকে ধনী বানিয়েছি সাময়িক সময়ের জন্য, ধনী বানিয়েছি, আর গরিব বানিয়েছি এটাও আমি আমার ইচ্ছে বানিয়েছি। ওই লোকটাকে ধনী বানিয়ে আমার এখানে আনতে পারতাম, কিন্তু তোমার মতো একটা মানুষকে আমি সেই বাংলাদেশ থেকে তোমাকে নিঃস্ব অবস্থায় ছিল, এমনও মানুষ যে নিঃস্ব ছিল তাকে অর্থ দিয়েছেন আল্লাহ, সুযোগ দিয়েছেন, শারীরিক যোগ্যতা দিয়েছেন। অনেকের অর্থ আছে কিন্তু শারীরিক যোগ্যতার কারণে তার উপর হজ ফরজ হয় না, তার আফসোস করে, কিন্তু আল্লাহ তাআলা দুটি অ্যাবিলিটি দিয়েছেন, একটি হচ্ছে হজ করার মতো সামর্থ্য অর্থ, আর আপনার শারীরিক যোগ্যতা। এই যোগ্যতা নিয়ে এসে আরাফার ময়দানে এসে যদি আপনি অহমিকা দেখান, বাহাদুরি দেখান, তাহলে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমার অন্তর্ভুক্ত আমি হব না। এই জন্য অধিকাংশ বলা হয়েছে, সব মানুষকে ক্ষমা করা না, অধিকাংশ অধিক মানুষকে ক্ষমা করে দেন, তাহলে কিছু মানুষকে আল্লাহ ক্ষমা থেকে বঞ্চিত রাখেন। আমি চেষ্টা করব আমি যেন ওই ক্ষমা থেকে বঞ্চিতদের অন্তর্ভুক্ত না হয়ে যায়, এটা আমাকে খেয়াল রাখতে হবে। কাজে এইভাবে করে যদি আমি আরাফার ময়দানটা, আজকের দিনটা যদি আমি উদযাপন করতে পারি, যারা আমাদের কথা শুনছেন, এছাড়া আরাফার ময়দানে খুতবা শোনা যায় না, আরাফার ময়দানে যদি অনেক ডিফারেন্স হয় তাহলে সেখানে খুতবা শোনার সুযোগ থাকে না। তো ওটা আপনার জন্য খুতবা শুনতেই হবে এরকম কোনো বাধ্যতামূলক না, যদি সুযোগ থাকে তাহলে শুনবেন। এছাড়া আপনি যেহেতু আরবি বুঝেন না, খুতবাটা হবে আরবিতে, কাজে আপনি যদি শুনে থাকেন তাহলে চুপ থাকবেন, ওখানে তখন কথা বলা যাবে না, একদম চুপ থেকে শুনতে হবে, কাউকে কথা বলা যাবে না, আপনি চুপ থাকেন, এটা খুতবার নিয়ম সুন্নাহ। আর যদি আপনি না বুঝেন তাহলে চুপ থাকবেন। আর যদি শুনতে কোনো ক্রমে শোনা না যায়, কারণ তাবু অনেক দূরেও পড়ে, বাংলাদেশের তাবুটা অনেক দূরে পড়ে, আমিরা থেকে অনেক দূরে, সেখানে হয়তো খুতবা শোনা যাবে না। এরপরে আসেন আরেকটা বিষয়, ফজিলতের কথা বলে দিই। আল্লাহু আকবার। সেদিন আরাফার ময়দানে হাজী সাহেবদের জন্য কোনো সিয়াম নেই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যারা নাকি আমরা সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে মুসলিমরা আছেন, তাদের জন্য হজে যাওয়ার যাদের অ্যাবিলিটি আল্লাহ তাআলা দেননি, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা বড় সুযোগ রেখেছেন, যে 9 জিলহজ অর্থাৎ আরাফার ময়দান। আমি যদি তারিখটা এইভাবে না বলে যদি বলি ইয়াউমুল আরাফা, আরাফার দিন বেশি সহি, যে যেদিন আরাফার ময়দান সেদিন পৃথিবীর যে প্রান্ত থেকেই তারিখ সেদিক হতে পারে, যেহেতু স্থানের সাথে এটা সম্পর্ক। এখানে দুটি মত আছে, কেউ বলছেন তারিখ দিয়ে আমি করতে পারি, যেহেতু তারিখের মাধ্যমে আমি কুরবানি করি জিলহজ মাসের 10 তারিখে, যদিও সৌদি আরব তখন কুরবানির দিন থাকে না, কিন্তু আরাফার ময়দান যেহেতু নির্দিষ্ট করে বলা হয়েছে ইয়াউমুল আরাফার সিয়াম, আরাফার সিয়াম আর আরাফার ময়দান পৃথিবীতে একটাই, আর আরাফার ময়দানে ওই দিন নির্দিষ্ট দিনের জন্যই খাস। কাজেই সেই নির্দিষ্ট দিন বলতে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ওই নির্দিষ্ট দিনকে উপলক্ষ করে হাজী সাহেবদের জন্য যদি একটা সিয়াম রাখা হয়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একটা সিয়াম এত ফজিলতপূর্ণ, সে যে একটা সিয়াম রাখার কারণে তার জীবনের অতীতের এবং সামনের অর্থাৎ 2 বছরের সাগিরা গুনাহের কাফফারা হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আপনাকে কত বড় বেনিফিট দেওয়া হচ্ছে, যে 2 বছরের একটা সিয়ামের বিনিময়ে আপনাকে কাফারা দেওয়া হচ্ছে। যদিও আমাদের অনেকের এই অভ্যাস আছে যে প্রথম জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকেই 9 তারিখ পর্যন্ত সিয়াম রাখেন, তাদের জন্য তো আরো সুন্দর, যে তাদের আর তারিখের ব্যাপারে আর কোনো মতানৈক্য থাকলো না, যে তারা 1 তারিখ
থেকে 9 তারিখ পর্যন্ত পৃথিবীর যে প্রান্তরে সিয়াম রাখে তাদের জন্য সুবিধাজনক হলো যে তারা 8 তারিখ 9 তারিখ উভয় দিন রাখছে, কাজে একটা আরাফার দিন কোনো না কোনোভাবে পড়ে যাবে। তো সেই সুযোগটা আমরা কাজে লাগাতে পারি। এই হচ্ছে মোটামুটি আরাফার দিনের দায়িত্ব, কর্তব্য। এর সাথে আরও কিছু আনুষঙ্গিক কাজ আছে যেটা আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে জানাতে চান আপনি প্রশ্ন করতে পারেন। আমরা যে মুজদালিফায় চলে গেলাম, ওখানে সালাত পড়ার কোনো কাজ আছে না ঘুমিয়ে যাবে খোলা মাঠে? আলহামদুলিল্লাহ, চমৎকার একটি প্রশ্ন। যে দেখেন সারা দিন পরিশ্রম করেছি, তওবা করেছি, কান্নাকাটি করেছি, হ্যাঁ, সেখানে বিশ্রামের কোনো সুযোগ ছিল না তেমনভাবে। এখন আমি মাগরিবের সালাতটাও আমি ওখানে পড়ি নাই, এশার সালাত এসে পড়ার পরে একটা ব্যতিক্রম আমল হচ্ছে এই মুজদালিফায় রাত্র যাপন করা। মুজদালিফায় রাত্র যাপন, নারী পুরুষ খোলা আকাশে নিচে, সেখানে কোনো তাঁবুর ব্যবস্থা নেই, ওখানে কিচ্ছু নাই। আপনি খোলা মাঠের মধ্যে লক্ষ লক্ষ হাজি সাহেব এবং হাজি সাহেবিনী, অর্থাৎ নারী পুরুষ সকলে একই মাঠে তারা শুয়ে আছে। প্রেসিডেন্ট, সাধারণ মানুষ, সুবহানাল্লাহ, সাধারণ মানুষ এবং রাষ্ট্রপতিও যদি হজ করতে যান তাহলে তার জন্য একই। আমরা অনেক সময় 5 স্টার মানের হোটেল বা প্যাকেজ, বড় বড় প্যাকেজ 1, 2, 3 এরকম প্যাকেজ যাই, কিন্তু যত প্যাকেজই আপনি যাবেন, কিন্তু মুজদালিফায় রাত্রের ব্যাপারে কোনো প্যাকেজ কাজে আসবে না। সেখানে আপনাকে মাটিতে শুতেই হবে, ঘুমাতেই হবে। তবে ভাই, আমার জানা মতে ও রাতের ঘুম এত আরামদায়ক, এত মধুর, সারাদিন পরিশ্রম থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনভাবে এই রাতটা পার করে দেন যেটা চিন্তাই করা যায় না যে আমার বিছনা নাই, এসি নাই, কিচ্ছু নাই, সেখানেও এত আরামের ঘুম কোত্থেকে আসলো। সুবহানাল্লাহ। তো যারা এটা অনুভব করেছেন হৃদয় দিয়ে, তারা ঘুমিয়ে থাকে এবং ঠিক ফজরের সময়, ফজরের আগ মুহূর্তে উঠে তারা সেই মিনাতে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করবে। ওখানে কি আমাদের কোনো পাথর সাথে নেওয়া লাগে বা এরকম কিছু? সেখানে যেহেতু পরের দিন আমাকে 10 জিলহজ 7টা কঙ্কর আমাকে নিক্ষেপ করতে হবে, সেই জন্য 10 তারিখের জন্য অন্তত 7টা কঙ্কর আমি বাছাই করে নিয়ে নিতে পারি। পরে সকালেও পারি, রাত্রেও পারি, আমি এটা সংগ্রহ রেখে দিলাম। আবার অনেকে একদম তৃতীয় দিন পর্যন্ত পাথরগুলি জমে, এত দরকার নেই। আপনি মিনাতে তাঁবুতে যেয়ে 10 তারিখের পরে 11 তারিখে মিনার তাঁবুর আশেপাশে আপনি পেয়ে যাবেন। কাজেই আপনাকে এত কষ্ট করার দরকার নেই। অন্তত 7টা কঙ্কর আপনাকে ছোট বুটের দানার মতো যতটুকু মারতে সুবিধা হয়, যে এত বড় পাথর নিব যে শয়তান যাতে আঘাত পায়, এরকম চিন্তার দরকার নেই। আপনি এটা প্রতীক হিসাবে ছোট্ট একটা কঙ্কর আপনি হাতে যাতে মারতে পারেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে, এই জন্য 7টা কঙ্কর আপনি নিতে হবে। ওখানে ফজরের সালাত পড়তে হবে, ফজরের সালাত, হ্যাঁ, ফজরের সালাত পড়তে হবে। এবং যদি মহিলা থাকে, মহিলা শিশু থাকে, তাহলে অনুমতি আছে যে ফজরের সালাতের আগেই সেখান থেকে ত্যাগ করে একদম ফজরের মিনার দিকে রওনা দেওয়া, সেটা আছে। এটা হচ্ছে যারা নাকি একটু অপারগ নারী, শরীর দুর্বল শিশু আছে তাদের সাথে, তাদের জন্য এটা বৈধ। উত্তম হচ্ছে সেখানে ফজর সালাত আদায় করে তারপরে আপনাকে মিনাতে আসা। তার মানে আমাদের ওই দিনে কার্যক্রম শেষ হয়ে গেছে, রাতটা হয়ে গেল, রাত হয়ে গেল। সেই রাতটা আপনাকে বুঝতে হবে 9 তারিখের রাত ছিল আগের রাত, আরাফার ময়দানের রাত ছিল 8 তারিখের রাত। জি জি। আর মুজদালিফায় যে রাত যাপন করেছেন সেটা হচ্ছে হজের রাত। হ্যাঁ, সেটা হচ্ছে হজের যে তাওয়াফ, কুরবানি, যে আনুষঙ্গিক কাজগুলি আসবে সেই রাত। সেই রাত আপনি যাপন, রাত চলে আসে আগে। কাজেই 9 তারিখ দিন চলে গেল, এখন আপনি 10 তারিখ রাত উদযাপন করেছেন মুজদালিফায়, এবং ফজরের পরে ওই 10 তারিখ কিন্তু রাত থেকে শুরু হয়ে গেছে, রাত থেকেই শুরু হয়ে গেছে। যদি আপনি মনে করেন যে সূর্য ওঠার পরে মনে হয় 10 তারিখ শুরু হয়েছে, না, আরবিতে যেহেতু রাত আসে আগে, তাহলে আপনি সূর্য ডুবার পর থেকেই রাত শুরু হয়ে গেছে। মুহতারাম জাযাকাল্লাহ খাইর। আমরা কিছু সংক্ষেপে কিছু প্রশ্নের জবাব জানবো ইনশাআল্লাহ। মসজিদে হারাম আমরা শুনে থাকি শব্দ দুইটা, আসলে এটা দ্বারা কি বোঝানো হয়? চমৎকার একটি প্রশ্ন। আসলে এই মসজিদে হারাম এই নামটা স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈল বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। দুটি মসজিদের নাম আল্লাহ তাআলা এখানে কোট করেছেন। একটি হচ্ছে মসজিদুল হারাম, একটি হচ্ছে মসজিদ আকসা। মসজিদে হারামটা কোথায়?
যদি প্রশ্ন করা হয় যে মসজিদ হারাম বলতে কোথায়, এটা অবস্থান কোথায়, জি জি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবাব দিচ্ছেন, ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাহ মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। যে পৃথিবীর মানুষের জন্য প্রথম ঘর সেটা হচ্ছে বাক্কায়। বাক্কা মানে বর্তমান মক্কায় অবস্থিত। এটা হচ্ছে হেদায়েতের কেন্দ্রবিন্দু আর সারা পৃথিবীর মানুষের মিলনস্থল। তাহলে বাক্কার যে মক্কার কাবা ঘর, বাইতুল্লাহ যাকে আমরা বলি, বাইতুল্লাহ তো সবই বাইতুল্লাহ। জি জি, আমি যে মসজিদে নামাজ পড়ি এটাও বাইতুল্লাহ, কিন্তু বাইতুল্লাহ কাবা যে কালো গিলাপ দ্বারা চতুর্ভুজ যে ঘরটা, এই ঘরটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করেছেন এবং এর চতুর্দিকের যে সীমানা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করেছেন, এটাকে হারামের এরিয়া বলা হয়। মূলত এই ঘরটাকে কেন্দ্র করেই এই হারাম শব্দটা এসছে, যেখানে আপনার কোনো অমুসলিমের প্রবেশ নিষেধ হারাম, সেখানে শিকার করা নিষেধ হারাম, সেখানে মানে যত নিষিদ্ধ কাজ মানে হালাল জিনিস হারাম হয়ে যাবে। জি জি, হালাল জিনিস হারাম হয়ে যাবে সাময়িক সময়ের জন্য। সাময়িক সময়ের জন্য আপনি যখন ইহরাম বাঁধলেন তখন সেখানে কোনো প্রাণী শিকার করতে পারবেন, এমনকি অশ্লীল কথাবার্তা এবং বিয়ের আলাপ পর্যন্ত, প্রস্তাব পর্যন্ত সেখানে দেওয়া যাবে না। এজন্য এটাকে মসজিদে হারাম বলা হয়। এবং মসজিদে হারামের এত মর্যাদা আপনি কল্পনা করতে পারবেন না, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদুল হারামের মর্যাদা কত দিয়েছেন। যে অন্য মসজিদ বাইতুল্লাহ, আমরা সাধারণ যে মসজিদগুলিকে সালাত আদায় করে থাকি, প্রত্যেকটা মসজিদের কেবলা হচ্ছে বাইতুল্লাহর দিকে ফেরানো, এবং মসজিদে নববী যেটা আমরা বলি, এই মসজিদের নববীও হচ্ছে কেবলার দিকে, দক্ষিণ দিকে ফেরানো, জি, বাইতুল্লাহর দিকে। আর বাইতুল্লাহর মর্যাদা হচ্ছে অন্য মসজিদে আপনি যদি 1 রাকাত সালাত আদায় করেন, আর যদি আল্লাহর ঘরে বাইতুল্লাহ 1 রাকাত সালাত আদায় করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন 1 লক্ষ গুণ বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে 1 রাকাতের বেনিফিট হচ্ছে 1 লক্ষ রাকাতের গুণ, আর 2 রাকাত হচ্ছে 2 লক্ষ রাকাতের গুণ। সুবহানাল্লাহ। সংক্ষেপে কিছু প্রশ্ন জবাব জানবো আমার এই পর্যায়ে। তামাত্তু নিয়ম খুবই সংক্ষেপে। তামাত্তু আসলে হজেরই একটি অংশ, যারা নাকি হজের 3টি পার্ট, একটা হচ্ছে তামাত্তু, একটা হচ্ছে কিরান, একটা হচ্ছে হজ ইফরাদ। তো তামাত্তু হজটা উত্তম এবং সহজ। অর্থাৎ সহজ কেন? যারা হজের নিয়ত করে ইহরাম বাঁধবেন, তারা শুধু প্রথমে একটি ওমরার নিয়ত করবেন। ওমরার নিয়ত লাব্বাইক ওমরাতা, ওমরা বলে আপনাকে ইহরাম বাঁধতে হবে। তারপরে আপনাকে তাওয়াফ, সাই, এই দুইটা যখন কমপ্লিট হয়ে তখন আপনাকে মাথা মুন্ডন করে আপনি ওমরা হয়ে গেল, হালাল হয়ে গেলেন। এটা হচ্ছে তামাত্তুর প্রথম পার্ট। এবং 8 তারিখে নতুন করে ইহরাম বেঁধে আপনাকে লাব্বাইক হজ বলতে হবে, বলে তারপর লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এভাবে আপনি তামাত্তু হজটা আপনি করতে পারেন। আহসানতা। উমরার ইহরাম, উমরার ইহরাম হচ্ছে এটি একটি ফরজ কাজ। আপনাকে ইহরাম বাঁধতে হবে। ইহরাম এর জন্য 2টি কাপড় নির্দিষ্ট, একটি সেলাইবিহীন লুঙ্গি আর একটা সেলাইবিহীন চাদর। আপনাকে এটা পড়তে হবে, বাসা থেকেও পরে যেতে পারেন, কিন্তু ইহরাম বাঁধার নিয়ম হচ্ছে আল্লাহর ঘর যাওয়ার যেটা মিকাত বলা হয়, মিকাতের আগে, ঠিক মিকাতের আগ মুহূর্তে হয়তো প্লেনে বলবে আপনাকে আমরা মিকাতকে অতিক্রম করছি, তখন ইহরাম কাপড় বাঁধা ছিল, যেহেতু প্লেনে আপনি ইহরাম পড়তে পারবেন না, পরে রাখলেন। কিন্তু আপনি ইহরামে ঢুকতে হলে আপনাকে বলতে হবে লাব্বাইক উমরা। আর যদি হজে কিরান করেন তাহলে লাব্বাইক উমরা এবং হজ এই দুটি শব্দ ব্যবহার করতে পারবেন। এর মধ্যে আপনাকে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক তালবিয়াগুলি চালিয়ে যেতে হবে। এই হচ্ছে ইহরাম বাঁধার নিয়ম। এর মধ্যে কিছু সুন্নাত তরিকা আছে, যে আপনি ইহরাম বাঁধার আগে গোসল করতে পারেন, পবিত্রতার জন্য নখ চুল কেটে নিতে পারেন, কিছু সুগন্ধি ব্যবহার করতে পারেন। ইহরামের কাপড় আপনি শরীরে, হ্যাঁ। তারপরে মহিলাদের জন্য আপনার মাথায় কাপড় দিতে হবে, মুখ ঢাকা যাবে না, হাত থাকবে, আর মেয়েদের ছেলেদের মাথা খোলা থাকবে। ইহরামের এই নিয়মগুলি, ফালা রাফাসা ওয়ালা ফুসুক ওয়ালা জিদালা ফিল হজ, যে হজের মধ্যে এই কাজগুলি করা যাবে না, অশ্লীলতা, বেহায়াপনা এগুলি করা যাবে না ইহরাম অবস্থায়। তাওয়াফ বলতে কি বুঝি? তাওয়াফ তো আলহামদুলিল্লাহ, তাওয়াফ একটি গুরুত্বপূর্ণ হজের ফরজ, ওমরার জন্য এটা ফরজ ইবাদত। সেটা হচ্ছে তাওয়াফ মানে প্রদক্ষিণ করা, ব্যতিক্রম ইবাদত। যে পৃথিবীর এমন কোনো ঘর নেই যে ঘরে আপনি ঘুরবেন আপনাকে পাগল বলবে মানুষ। মসজিদের চতুর্দিকে আপনি ঘুরলে পাগল বলবে, কিন্তু আল্লাহর ঘর বাইতুল্লাহর যারা হাজি হজ করতে যান, তারা সেই হাজরা আসওয়াদ থেকে আল্লাহু আকবার, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ইশারা করে বা চুমুন করে সেখান থেকে 7টা তাওয়াফ করবে, 7 বার প্রদক্ষিণ করবে। এটাই হচ্ছে তাওয়াফ। এই তাওয়াফ হচ্ছে হজ এবং ওমরা উভয়ের জন্য ফরজ একটি
রুকুন এবং কাজ, এটা না করলে হজ হবে না। তাওয়াফের কোনো সলাত আছে? হ্যাঁ, তাওয়াফের পরে আপনি 2 রাকাত শুকরিয়াতান সালাত আদায় করতে পারেন, যে ইব্রাহিম আলাইহিস সালাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। সেই মাকাম ইব্রাহিমের ওপাশে গিয়ে আপনি 2 রাকাত সালাত আদায় করতে পারেন। তো সুন্দর তরিকা হচ্ছে প্রথম রাকাতে আপনি সূরা কাফিরুন এবং শেষ রাকাতে সূরা ইখলাস পড়ে আপনাকে সেই সালাত পড়তে সুন্নাহ। জাযাকাল্লাহ খাইর। সাই বলতে কি বুঝি আমরা? সাই এটাও একটা ইম্পর্টেন্ট। অনেকে সাইয়ের ব্যাপারে দ্বিমত পোষণ করেছেন, কেউ বলেছেন এটা ফরজ, কেউ বলেছেন এটা ওয়াজিব। তো ফরজের ব্যাপারটা খুব শক্তিশালী, সেই জন্য ওমরাতেও সাই লাগে, এবং সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, যে আল্লাহর নির্দেশনের মধ্যে একটি নির্দেশন হচ্ছে যে সাফা মারওয়া সাই করা। এই সাফা এবং মারওয়ার মধ্যে যে সাই হাজি সাহেবরা করেন, অর্থাৎ 2 রাকাত সুন্নত সালাতের পরেই আপনি ওখানে চলে যাবেন, সেই সাইটা শুরু করতে হবে, অর্থাৎ সেই সাফা পাহাড় থেকে এবং মারওয়া পাহাড়ে যে যাবেন, এটা হচ্ছে একটা সাই। আবার ওখান থেকে আসবেন তাহলে 2 নম্বর, এইভাবে 7টা সাই আপনাকে করতে হবে। শেষ হবে গিয়ে আপনার ওখানে যেখানে সাফার মারওয়ার মধ্যে মাঝখানে একটু জায়গা চিহ্নিত করা আছে, সেখানে একটু জোরে হাঁটতে হবে, হ্যাঁ রমল করতে হবে। এভাবে করে আপনার সাই। হলক করা বলতে কি বুঝি? হলক হচ্ছে একদম ওমরা এবং হজকারীর জন্য শেষ সমাপ্ত কাজ। সেটা হচ্ছে আপনাকে যে ইহরামের মধ্যে যে নিয়ম কানুনগুলি ছিল, যে বিষয়গুলি হারাম ছিল, সেইগুলি আবার হারাম জিনিসগুলি হালাল করার জন্য একটা মাধ্যম। সেই মাধ্যমটা কি? মাথার চুল আপনাকে চেঁচে ফেলে দিতে হবে, বা একদম মাথার ছোট করে কামিয়ে দিতে হবে, যাতে করে একদম চাচার মতোই হয়। আর মহিলাদের জন্য কর পরিমাণ একটি চুল কেটে দিলেই সে মুহরিম হয়ে গেল, মানে হারাম থেকে সে বের হয়ে গেল, সে সাধারণ পোশাক আশাক সে পরতে পারবে। হজের ফরজের ব্যাপারে মতানৈক্য আছে। এর মধ্যে কেউ বলেছেন ইহরাম বাঁধা একটি ফরজ, তাওয়াফ করা একটি ফরজ, সাই করা ফরজ, এবং আরাফার ময়দানে উপস্থিত থাকা ফরজ। হ্যাঁ ফরজ। এবং হজের যে তাওয়াফ সেটা ফরজ। হ্যাঁ, হজের যে তাওয়াফ। আর এটা হজের তাওয়াফটা মূলত যারা হজে ইফরাত করবে তাদের জন্য ফরজ, এবং হজের কিরান করবে তাদের জন্য ফরজ। আর হজে তামাত্তু যারা করবে তারা হচ্ছে আগে তো ওমরার একটা তাওয়াফ করবে, এটা ওমরার জন্য ফরজ। আর একটা হচ্ছে যে যখন নতুন করে হেরাম বেঁধে 10 তারিখে যে তাওয়াফটা করবে, 10 থেকে 11, 12 করা যায়, সেটা হচ্ছে হজের বড় ফরজের তাওয়াফ। সর্বশেষ প্রশ্ন, দমে শুকর, এটা একটু সংক্ষেপে জানান। দমে শুকর হচ্ছে আমরা যারা হজ করতে যান তাদের একটা শুকরিয়াতান যে দম দিতে হয়, হাদি যাকে বলা হয়, যেটাকে আমরা আমাদের ভাষায় কুরবানি বলি, কিন্তু হাজি সাহেবদের তো আর কুরবানি নেই, তারা হচ্ছে দম দিবে। দম বানিয়ে আল্লাহ শুকরিয়া আদায় করবে যে ওনারা যেন আল্লাহর ঘরে যেতে পেরেছেন, হজ করতে পেরেছেন, আরাফায় যেতে পেরেছেন, এবং যে কাজগুলি করতে পেরেছেন, ওমরা করতে পেরেছেন। এই যে ওমরা কারণ হচ্ছে হজে ইয়ের জন্য, ইফরাদের জন্য কুরবানি নেই। কারণ কেন নেই? কারণ তার জন্য আপনার আগে যে ওমরাটা, এই ওমরাটা করতে হয় শুধু হজ। তো এই জন্য যারা হজে কিরান এবং হজে তামাত্তু করবে তাদের জন্য 2টি কাজ করতে হয়। একটি হচ্ছে ওমরার জন্য, ওমরা করতে হয় হজের জন্য, এবং আরেকটি হচ্ছে হজের জন্য ইহরাম বাঁধতে হয়। এই জন্য 2টি কাজ যারা একসাথে করতে হয় তাদের জন্যই মূলত এই শুকুর আতান 10 তারিখে একটা দম দিতে হয়। এখানে অনেকে মনে করেন যে অনেকগুলি ওমরা করলাম, যেগুলো অনেকগুলি ওমরা করার বিধান সহিহ হাদিসে প্রমাণিত না। একটা সফরে একটাই ওমরা, আর একটা হজের সফরে একটা ওমরা করে, আর ওমরা এবং হজের সাথে যে আমরা করতে পারলাম এই শুকরিয়াতান একটি দেওয়া। আলাদা করে আমি হজের কুরবানিও দিলাম, আবার আলাদা করে একটা শুকুর কুরবানি, এরকম দরকার নেই, একটাই আপনার জন্য এনাফ। হাসান, জাযাকুমুল্লাহ খাইর, আপনি আমাদের মূল্যবান সময় দিয়েছেন, তথ্যবহুল আলোচনা করেছেন, অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকে জাযাকাল্লাহ। ইহরামের নিয়াত করুন এবং ইহরাম বাঁধার পর তালবিয়া পাঠ করুন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়া ইন্নামাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। অর্থ, আমি আপনার ডাকে সাড়া দিয়েছি, হে আল্লাহ, আমি আপনার ডাকে সাড়া দিয়েছি, আমি আপনার ডাকে সাড়া দিয়েছি, আপনার কোনো শরিক নেই। আমি আপনার ডাকে সাড়া দিয়েছি, নিশ্চয়ই সমস্ত প্রশংসা, নেয়ামত এবং সাম্রাজ্য আপনারই, আপনার কোনো শরিক নেই। বুখারী হাদিস 1549। 3. ইহরামের বিধিনিষেধ। স্ত্রী সহবাস
চুল নখ কাটা, সুগন্ধি ব্যবহার, শিকার করা ইত্যাদি থেকে বিরত থাকুন। পুরুষদের মাথা ঢাকা ও সেলাই করা কাপড় এবং মহিলাদের মুখ ও হাত ঢাকা নিষেধ। দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন হজ আত্মার পথে যাত্রা। আজ আমরা দ্বিতীয় দিনের কার্যবলী আলোচনা করেছি 9 জিলহজের। এভাবে আমরা হজ করব, সাথে সাথে আমরা কিছু বিষয় আলোচনা করেছি, হজ সংক্রান্ত পরিভাষাগুলো ব্যাখ্যা করেছি, এগুলো আমরা জানবো। আর আমরা যারা হজে যাওয়ার আগেই আমরা হজ সম্পর্কে জেনে নেব। খুদু আন্নি মানাসিকাকুম, হজ সহ সব ইবাদত আমাদের জেনেই করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিরুলভাবে হজ করাতে তৌফিক দান করুন, আর যারা হজ করছেন তাদের হজ মাবরুর দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।